হিন্দু লোক চিৎকার দিয়ে কয়, আমি তো সনাম সনাম বলছি, কেউ তো জবাব দেয় নাই। এখন আমার জবান দিয়ে ভুল শব্দ এসে গেছে সমাদ। এখন কার পক্ষ থেকে উত্তর এসেছে? আপনি কি, আপনার পরিচয় কি? বলে, আমি হলাম তোমার রব, তোমার সৃষ্টিকর্তা। হিন্দু লোক ডাক দিয়ে কয়, তাহলে আমি যে এতদিন মূর্তিরে সনাম সনাম বললাম, তাহলে সেটা কি? বলে, সেটা তুমি শিরিক করেছো, সেটা তো তোমার রব না, রব হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একজন হিন্দু লোক ইমানদার না, ভুলে বলে ফেলেছে সমাদ। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে। আমরা যদি আল্লাহরে ডাকি, আমরা তো ইমানদার, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি করবে না বলেন? এই শাবান মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। নবীজির পক্ষ থেকে হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, 11টা মাস নবীজি যে পরিমাণ রোজা রাখে নাই, শুধু রমজান মাস পুরাটা নবীজি রোজা রাখতেন। রমজান মাসের পরে সবচাইতে যে মাসে নবীজি রোজা রাখতেন, ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি শাবান মাসে নবীজি রোজা রাখতেন। আল্লাহু আকবার। সবচাইতে বেশি আল্লাহ রাসূল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকেও বলছেন, ও আয়েশা, আমরা যারা এখানে আছি, আমাদের সন্তানরা আছে, মেয়েরা আছে, আমাদের বিবিরা আছে বাড়িতে, এবং মাইকের আওয়াজও অনেক মহিলারা আলহামদুলিল্লাহ পাচ্ছেন। অনেক মা বোনেরা শুধু জুমার আলোচনাটা শোনার জন্য বসে থাকেন, সব কাজকর্ম ফালায়া আপনারা গুরুত্ব দিয়ে শুনেন। আর যারা না বুঝে বাড়িতে গিয়ে বুঝাইয়া দিবেন। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, তোমার তো রমজান মাসে মেয়েদের একটা মাসিক অসুস্থতা আছে না নাই, যার কারণে রমজান মাসের কিছু রোজা সে রাখতে পারে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, তোমার রমজান মাসে যেই রোজাগুলি কাজা হইছে অসুস্থতার কারণে, এখন সুযোগ আছে শাবান মাস, তোমার যে কাজা রোজাগুলি আছে এইগুলো তুমি রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আদম কে মুঝে খুলদ তরি মে फरमाती है आदम के मुझे खुल्द तरी में लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद लेका हुआ तो बाप मिला नाम मुहम्मद ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटि शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলতেছে। আমরা রজব মাস পার করে এখন শাবান মাসে এসে পৌঁছেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন,
চারটা মাসের কথা। এই চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা মাসের কথা বলতেছেন। এই চারটা মাস আল্লাহ কখন গণনায় আল্লাহর কিতাবে রেখেছেন এগুলাও জানাইছেন। শেষে আল্লাহ তাআলা চারটা মাস যে সম্মানিত এটা বলছেন আরবাআতুন হুরুম। কিন্তু এখানে স্পষ্ট করে নাই কোন কোন মাস। এটা স্পষ্টভাবে বুঝতে গেলে হাদিসের মধ্যে যেতে হবে। রাসূল বলেন সালাসা মুতাওয়ালিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে চারটা মাসের কথা বলছেন সম্মানিত, এই তিনটা মাস হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। এরপর আরেকটা মাস হচ্ছে রজব। এই চারটা মাস আল্লাহর কাছে কি সম্মানিত। তাহলে রজব মাস শেষ, এখন শাবান মাস শুরু হয়েছে। আজকে শাবান মাসের 3 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে নিয়ে আসছেন। এই শাবান মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি? এই শাবান মাসটা আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল কি করেছেন, আমাদেরকে কি মেসেজ দিয়ে গেছেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? আমরা আসলে এখন এমন হয়ে গেছে যে আমাদের আমলের ব্যাপারে আগ্রহ খুবই কম। আমরা আমলের ব্যাপারে আগ্রহ করি না। অথচ সাহাবায়ে কেরাম ওনারা যখন কোনো কিছু রাসূল থেকে শুনতেন সাথে সাথে ওনারা আমল শুরু করতেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমল শুরু করতেন। আমরা আমলের ক্ষেত্রে খুব পিছায়া। আমরা আল্লাহরে ডাকি না, আল্লাহর ইবাদত বন্দেগী কম করি, যার কারণে আমাদের বিপদ আপদের শেষ নাই, আমাদের বালা মুসিবতের শেষ নাই, আমাদের সমস্যার শেষ নাই। কথা ঠিক না বেঠিক বলে? অথচ একজন হিন্দু লোক যে তার মূর্তির সামনে ডাকতেছে সনাম সনাম। কি ডাকতেছে ভাই? সনাম। তাদের একটা মূর্তির নাম আছে সনাম। সে ইমানদার না। খুব খেয়াল করেন, আল্লাহরে ডাকলে আল্লাহ কিভাবে শুনবে? আমরা তো ইমানদার। একটা হিন্দু লোক ডাকতেছে সনাম সনাম। অনেক দিন পর্যন্ত সনাম সনাম বলছে। সনাম থেকে তো আর কোনো উত্তর আসে না। কারণ মূর্তি নিজেরা বানায়। এটা কি কোনোদিন প্রভু হতে পারে? রব হতে পারে? সৃষ্টিকর্তা হতে পারে না। তো তিনি বলতেছে সনাম সনাম। সনাম সনাম করতে করতে একদিন বলতেছে সমাদ। ভুলে আইসা পড়ছে জবান দিয়া সমাদ। আমরা সূরা ইখলাসের মধ্যে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর একটা নাম হইল সমাদ। ওই হিন্দু লোক যখন সনাম সনাম করতে করতে ভুলে আইসা গেছে সমাদ, আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, এরে আমার বান্দা কেন তুমি আমারে ডাকো, তাড়াতাড়ি বলো সুবহানাল্লাহ। হিন্দু লোক চিৎকার দিয়া কয়, আমি তো সনাম সনাম বলছি, কেউ তো জবাব দেয় নাই। এখন আমার জবান দিয়া ভুল শব্দ এসে গেছে সমাদ। এখন কার পক্ষ থেকে উত্তর এসেছে? আপনি কি? আপনার পরিচয় কি? বলে আমি হলাম তোমার রব, তোমার সৃষ্টিকর্তা। হিন্দু লোক ডাক দিয়া কয়, তাহলে আমি যে এতদিন মূর্তিরে সনাম সনাম বললাম তাহলে সেটা কি? বলে সেটা তুমি শিরিক করেছো, সেটা তো তোমার রব না, রব হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একজন হিন্দু লোক ইমানদার না, ভুলে বলে ফেলেছে সমাদ। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে। আমরা যদি আল্লাহরে ডাকি, আমরা তো ইমানদার, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি করবে না বলেন? এই শাবান মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস। নবীজির পক্ষ থেকে হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, 11টা মাস নবীজি যে পরিমাণ রোজা রাখে নাই, শুধু রমজান মাস পুরাটা নবীজি রোজা রাখতেন। রমজান মাসের পরে সবচাইতে যে মাসে নবীজি রোজা রাখতেন ওই মাসটার নাম হচ্ছে শাবান মাস। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি শাবান মাসে নবীজি রোজা রাখতেন। আল্লাহু আকবার।
সবচাইতে বেশি আল্লাহ রাসূল রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকেও বলছেন, ও আয়েশা, আমরা যারা এখানে আছি, আমাদের সন্তানরা আছে, মেয়েরা আছে, আমাদের বিবিরা আছে বাড়িতে, এবং মাইকের আওয়াজও অনেক মহিলারা আলহামদুলিল্লাহ পাচ্ছেন। অনেক মা বোনেরা শুধু জুমার আলোচনাটা শোনার জন্য বসে থাকেন, সব কাজকর্ম ফালায়া আপনারা গুরুত্ব দিয়ে শুনেন, আর যারা না বুঝে বাড়িতে গিয়ে বুঝাইয়া দিবেন। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, তোমার তো রমজান মাসে মেয়েদের একটা মাসিক অসুস্থতা আছে না নাই, যার কারণে রমজান মাসের কিছু রোজা সে রাখতে পারে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা, তোমার রমজান মাসে যেই রোজাগুলি কাজা হইছে অসুস্থতার কারণে, এখন সুযোগ আছে শাবান মাস, তোমার যে কাজা রোজাগুলি আছে এইগুলো তুমি রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি নিজে রোজা রাখতেন, পুরা শাবান মাস তিনি রোজা রাখতেন, শেষের কয়েকদিন নবীজি রোজা রাখতেন না। তো আমাদেরও করণীয় হচ্ছে আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রোজা রাখবো। নবীজি রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সবচাইতে বেশি নবীজি শাবান মাসে রোজা রাখতেন, এবং আমাদের পরিবারে যারা আছি আমাদেরকেও বলতেন তোমরাও রোজা রাখো। আমাকে বলতেন তোমার যে রোজাগুলি কাজা হইছে এইগুলাও রাখো, নফল রোজাও রাখো। তাহলে অনেক মা বোনেরা এমন আছে যে রমজান মাসে অসুস্থতার কারণে 4-5টা 6টা রোজা যেগুলা কাজা হয়ে যায়, অনেক মহিলারা আছে অলসতার কারণে রাখে না, আছে না নাই? এগুলা গুনাহ হবে কি হবে না? তা আপনার জন্য সুযোগ, সামনে রমজান মাস এসে গেছে, গত রমজানের যেই রোজাগুলি আপনার কাজা হয়েছে রাখতে পারেন নাই, এই রোজাগুলি যদি কাজা থাকে তাহলে এই শাবান মাসে আপনি রোজাগুলি রাখবেন। আর বিশেষ করে শাবান মাসে এমনিই তো নফল রোজা বেশি বেশি রাখবেনই, আপনার যেই রোজাগুলি আগে কাজা হয়েছে এই রোজাগুলি আগে রাখবেন, এর ফলে নফল রোজা রাখবেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাগুলি জানায়া দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন, নবীজি শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, আপনি কেন রমজান মাসের পরে এই শাবান মাসে, রমজান মাসের আগের যে মাস বেশি রোজা রাখেন, এর কারণ কি? নবী ডাক দিয়া কয়, দুই কারণে আমি নবীজি শাবান মাসে বেশি রোজা রাখি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ, নবী ডাক দিয়া কয়, শাবান মাসের আগের মাস হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন, আরবাতুল হুরুম। এই 4টা মাসের মধ্যে রজব মাসও একটা সম্মানিত মাস, এবং রজব মাসের পরের মাস হইল শাবান, এরপরেই হইল রমজান। বাৎসরিক মাসের মধ্যে 12টা মাসের মধ্যে রমজান মাস হইল শ্রেষ্ঠ মাস, আর 4টা মাস হইল সম্মানিত। এর মধ্যে রজব মাস হইল সম্মানিত মাস, আর শাবান মাস যাওয়ার পরে রমজান মাস হইল শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ আর সম্মানিত দুইটার মাঝামাঝি হইল শাবান মাস। অনেক মানুষ এমন আছে শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতে নিতে তার সময় চলে যায়, ইবাদত বন্দেগী বেশি করে না, যার কারণে আমি নবীজি গুরুত্ব যেন আমার উম্মতেরা বেশি বেশি শাবান মাসকে দেয়, এই জন্য শাবান মাসে আমি নবী সবচাইতে বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বুঝাইছেন যে এই শাবান মাস এমন না যে আমরা খালি রমজান মাসে কি খাবো আর না খাবো, যারা ব্যবসা বাণিজ্য করি কি ব্যবসা বাণিজ্য আমাদের লাভজনক হবে এইগুলা গোছানো, এটা শুধু ব্যাপার না। রাসূল বুঝাইছেন যে শাবান মাসে বেশি বেশি ইবাদত করো, রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য, যেন রমজান মাসে তোমার ইবাদতটা চালু হয়ে যায়। কারণ হঠাৎ করে কেউ যদি কিছু শুরু করে তাহলে তার কাজটা ভালো হয় না, এই জন্য আগে থেকে প্র্যাকটিস করলে তার সামনের যে কাজটা থাকে এই কাজটা আরো বেশি ভালো হয়। কথা ঠিক কিনা বলে? নবীজি এই জন্য রোজা রাখা প্র্যাকটিস করার জন্য উম্মতদেরকে বলছেন যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখো, যেহেতু রমজান মাসে পুরা মাস রোজা রাখতে হবে, হঠাৎ করে রোজা রাখতে গেলে একটা আনইজি হবে। এই জন্য রাসূল কয় আমি বেশি বেশি শাবান মাসে রোজা রাখি, ইবাদত বন্দেগী করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা কি? এখান থেকে আমাদের শিক্ষা হইল আমরাও বেশি বেশি শাবান মাসে রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে শাবান মাসের অর্ধ রজনী হাদিসের মধ্যে যে আসছে, অর্থাৎ আমরা শবে বরাত যেটাকে জানি, অনেক
বিভ্রান্ত ছড়ায় অনেকেই। দেখবেন ইউটিউব ফেসবুকে ঢুকলে বলে শবে বরাত বলতে কিছু নাই, আছে না নাই? এই শাবান মাসের অর্ধেক অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত্রে, এই অর্ধেক রজনীতে, অর্ধেক মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর ঘোষণা দিছেন যে মাগরিবের পর থেকে শুরু করে একদম ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা যা চায় সবকিছু কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসটাকে বেশি বেশি ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করতে হবে। এই শাবান মাসে শুধু আমরা যে বেহুদা অলসতা করে সময় কাটাবো এটা করলে হবে না। শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, রোজা রাখা। নবীজি সবচাইতে বেশি রোজা রাখছেন এই শাবান মাসে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরও এই আমলগুলা করা দরকার। আজকে আমাদের ভিতরে আমল নেই। আমি আপনাদেরকে 6টা আমল দিব। কয়টা আমল দিব? 6টা আমল। যে আমরা এই 6টা আমল কোরআন হাদিসের আলোকে যত জিকির আজকার আছে, এই সমস্ত জিকির আজকারের 6টা আমল হচ্ছে নির্যাস। নাম্বার 1, 1 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? বেশি বেশি দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলার রহমত 10 বার তার উপরে নাজিল হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ পড়া। আমরা যদি বেশি বেশি দুরূদ পড়ি তাহলে এই দুরূদ আমরা যখনই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফেরেশতা নবীজির কাছে আমাদের নাম ঠিকানা সহ নিয়ে পৌঁছায় দেয়, অমুকের ছেলে অমুক, অমুক তার নাম, এই লোকটা আপনার উপরে দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন। অথচ আমরা বেহুদা সময় নষ্ট করি, বেহুদা সময় নষ্ট করি। সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, অর্থাৎ আমরা নামাজের মধ্যে যেই দুরূদ পড়ি এই দুরূদটা হচ্ছে সবচাইতে উত্তম। আর সবচাইতে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের আমল করব তো ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, ইনশাআল্লাহ হাদিসের দ্বারাতে প্রমাণ, যদি নিয়মিত কেউ বেশি বেশি দুরূদ পড়ে সে মৃত্যুর আগে একবার না একবার নবীজিকে স্বপ্নে যুগে দেখবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়ার কি আছে? বেশি বেশি দুরূদের আমল যার ভিতরে ঢুকবে, মরণের আগে হইলেও একবার নবীজিকে স্বপ্নে দেখবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। আমরা তো দোকানে বসলেই শুধু বেহুদা মানুষের বদনাম, গীবত, শেখায়াত এইগুলা করতে থাকি। মানুষের কি দোষ আছে এইগুলা নিয়ে সমালোচনা করতে থাকি। যদি আমরা দুরূদ শরীফ পড়তে থাকি তাহলে নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য হবে, আল্লাহ তাআলা রহমত আমাদের উপরে নাজিল হবে। কত বড় আমল, কত বড় আমল এটা। কিন্তু আজকে আমরা বেহুদা সময় নষ্ট করি, গুনাহের কাজে সময় নষ্ট করি। এর মধ্যে একটা বেহুদা কাজ সময় নষ্ট করার যন্ত্র হইল মোবাইল। কথা ঠিক কিনা বলেন? আজকে যুবক ভাইয়েরা যারা আছে, মোবাইল নিয়ে বসলে এমনও যুবক আছে যে সারা রাত মোবাইল টিপার মধ্যে সময় কাটায় দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে ফজরের আজান যখন দেয়, এরপরে শয়তান এসে হাত পাও টিপা শুরু করে ঘুম দেয়। মেরে ভাই, এই যে সময়, এই সময়টা আপনি গুনাহের কাজে নষ্ট করতেছেন। আপনি যদি দুরূদ পড়তেন কত ফজিলত পাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, বান্দা 23 বছর আমি তোমার জন্য কাঁদছি, উম্মতি উম্মতি বলে, আজকে তোমার আমল নামার অবস্থায় শুধু গুনাহ। সারা রাত পরে তুমি মোবাইল টিপছো, বেগানা নারীর ছবি দেখছো, অশ্লীল সিনেমা নাটক এইগুলা দেখছো। আজকে এই চোখ তো আল্লাহ তোমাকে এই জন্য দেয় নেই যে তুমি নাটক দেখো, সিনেমা দেখো, এরপরে অশ্লীল যে বিষয়গুলো আছে এইগুলো তুমি দেখতেছো, গুনাহের কাজ করতেছো। এই জন্য তো আমি উম্মত তোমার জন্য কাঁদি নেই। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, ও ভাইয়ারা, এই জন্য সময়টা নষ্ট করবেন না, দুরূদ পড়বেন। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ইস্তিগফার পড়া। কি পড়া? ইস্তিগফার। আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব। আমরা যখন পড়ব আস্তাগফিরুল্লাহ, হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
গুনাহগুলি মাফ করে দেয়। 2 নাম্বার আমল, তাহলে আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব। আমরা যদি বেশি বেশি ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমরা নিজের গুনাহ থেকে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। দেখবেন আমরা যারা বেশি বেশি ইস্তিগফার পড়ব, আমাদের অবস্থা একটু ভিন্ন রকম থাকবে। যে আমি হাঁটতেছি, অটোমেটিক জবান দিয়া বাহির হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি পড়ব তত বেশি আমার দিলটা পরিষ্কার হবে, আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার আমল আমরা বেশি বেশি কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আমল, এই আমলটা অনেকেই জানে না, অনেকেই আমলটাও করে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফতি নাম আছে, আল্লাহ তাআলার একটা সিফতি নাম আছে, এই নামের ফজিলত অনেকে জানে না, এই আমলটাও অনেকেই করে না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার একটা সিফতি নাম কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটা বেশি বেশি যে বান্দা জপবে, আল্লাহ তাআলা তার পেরেশানি, তার সমস্ত সমস্যা, তার সমস্ত রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, আমরা অনেক সময় হায়ুতাশ করি যে আহারে আমার কেন এত সমস্যা, কেন রিজিকের মধ্যে বারাকা হচ্ছে না, বরকত হচ্ছে না। আমরা তো আজকে আমলই করি না, যার কারণে কিভাবে আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কিভাবে বরকত হবে। যে অনেক মানুষ এই কমপ্লেইনটা দেয় যে হুজুর এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু বরকত নাই, পরিবারের মধ্যে শান্তি নেই। আসলে শান্তি কিভাবে আসবে? শান্তির যে কাজ আমাদের করার দরকার ছিল এগুলাই তো আমরা করি না। কথা ঠিক ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার আমল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা বেশি বেশি জপব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আবার আমরা পিছনের দিকে যাই। 1 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি পড়ব। 3 নাম্বারে আমরা আল্লাহর এই সিফতি নামটা, এই গুণবাচক নামটা আমরা বেশি বেশি জপব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নাম্বার আমল, 4 নাম্বার আমল আমরা করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আমরা সকলেই জানি এই দোয়ার উসিলায় বদৌলতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে হেফাজত করছিলেন, বাঁচাইছিলেন। কথা ঠিক কিনা বলেন? মাছের পেট থেকে বাহির করছিলেন। এটা শুধু ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামরে বাঁচাইছে বিষয়টা এমন না। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদিরু আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাজ যামবি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেটা কিয়ামত পর্যন্ত যত বান্দা এই আমলটা করবে, এই দোয়াটা পড়বে, সকলকে আমি আল্লাহ এই দোয়ার বদৌলতে বিপদ আপদ থেকে হেফাজত করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, আমরা এখানে যারা আছি কয়জন এমন আছি যে আমলগুলো করি? কয়জন আছি আমরা বিপদে পড়লে আমরা এই আমলগুলো করি না? এজন্য 4 নাম্বার আমল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। 5 নাম্বার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গিয়েছেন, 5 নাম্বার আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এটা বেশি বেশি পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার আমল? 5 নাম্বার আমল। বেশি বেশি জপব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা এইটা আমরা বেশি বেশি পড়ব। 5 নাম্বার আমল। 4 নাম্বার আমল, এই 6 নাম্বার আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন 4টা জিকিরের কথা। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে 6 নম্বর আমল। এই জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে করতেন। হাঁটাচলা যখন করতেন তখন নবীজি করতেন। যেমন ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার কি ভাই? সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। নবীজি এই আমলগুলো নিয়মিত করতেন। হাদিসের মধ্যে এটাও আছে প্রত্যেক নামাজের পরে নবীজি 10 বার করেও পড়তেন সুবহানাল্লাহ, 10 বার করে পড়তেন আলহামদুলিল্লাহ, এরপরে 10 বার করে পড়তেন আল্লাহু আকবার। আসরের নামাজের পরে নবীজি পড়তেন 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো নবীজি করতেন। আজকে এই আমলগুলো আমাদের ভিতরে নাই, কথা ঠিক কিনা? আমি অনেক মুসল্লি ভাইদেরকে দেখছি, আবার কষ্ট নিয়েন না, যে আমরা পড়তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু ওনারা বসে আছেন অথবা উইঠা চইলা গেছেন। যাক, চইলা যাক, সমস্যা নেই। যাইতে যাইতেও যদি এই আমলগুলো করে তাহলে লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? আরে ভাই, লাভ হবে। আমরা তো মসজিদে সময় দেই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হইল মসজিদ। সবচাইতে উত্তম জায়গা হইল মসজিদ। এই জন্যই তো বলছেন, এই জন্যই তো নবীজি ঘোষণা দিয়েছেন ইমাম, মসজিদের যিনি ইমাম থাকবেন পুরা মহল্লার তিনি নেতা। কারণ সবচাইতে উত্তম জায়গা কোনটা ভাই? মসজিদ। কিন্তু আজকে কষ্ট নেন না, আফসোসের বিষয় হইল আল্লাহ রাসূল তো ঘোষণা দিয়ে গেছেন যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যিনি হবেন তিনি হলেন নেতা, কিন্তু আসলে তিনি সমাজের মধ্যে বেশি অবহেলিত হয়, কথা ঠিক কিনা বলেন? আবার রাগ কইরেন না, আজকে যিনি নেতা তার ভালো জায়গা থাকার জায়গা থাকে না, ভালো চলাফেরার জন্য গাড়ি নেই, ভালো চলাফেরা খাবার দাবারের জন্য টাকা পয়সা ওই রকম নেই। আজকে নেতা তো রাসূল ঘোষণা দিছে, কিন্তু আমরা আজকে মুসলমান হিসেবে ওই নেতার কদর করতে জানি না, নকল নেতাদের পিছনে ঘুরতেছি। কিন্তু আসল যে নেতা রাসূলের স্বীকৃত, ওই নেতার কোনো খোঁজখবর আমরা মুসলমান হিসাবে রাখি না। অথচ দরকার ছিল তিনাকে মাথার তাজ বানায় রাখার জন্য। আমার কথা বলছি না, রাসূলের হাদিস, রাসূলের কথা। আমরা মুসলমান হিসেবে রাসূল বলছেন একজন ইমাম যিনি হবেন হাসরের ময়দানে তিনি থাকবেন সামনে, আর তিনার পিছনে যত মুসল্লি নামাজ পড়ছে তিনারা থাকবে পিছে। রাসূল বলে ওই ইমাম জান্নাতে মুসল্লিদেরকে নিয়ে চলবে। সুবহানাল্লাহ বলি জোরে আওয়াজ দিয়ে। জান্নাতের মধ্যে ইমাম সামনে থাকবে, মুসল্লিদের পিছনে রাইখা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ব্যাপার কি? বলবে আল্লাহ, এরা আমার পিছনে দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, আমি তাদের সাক্ষী। রাসূল বলেন ওই ইমাম মুসল্লিদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের জন্য সবচাইতে বড় পুরস্কারই তো জান্নাত, কথা ঠিক কিনা বলেন? যিনি দুনিয়ার জমিনও আমাদের সামনে, আর জান্নাতে যাওয়ার সময়ও যিনি আমাদের দুনিয়ার ইমাম ছিল, তিনি আমাদের সামনে ইমামতি কইরা নেতা সাইজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে তার কদরটা তো ওই পরিমাণই হওয়া উচিত ছিল, কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বইলা গেছেন বেশি বেশি এই জিকির আজকারগুলি করা। এই 6টা আমল কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে শিখাইলাম। এই আমলগুলো সারা জীবন ইনশাল্লাহ করবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আবারও পিছনে যাই। 1 নাম্বার আমল, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। সকলে বলেন কি পড়ব? মাশাআল্লাহ। 2 নাম্বার আমল, বেশি বেশি ইস্তিগফার পড়ব। বলেন তো কি পড়ব? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আমল, আমরা আল্লাহর একটা সিফতি গুণবাচক নাম পড়ব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবাই আওয়াজ দিয়ে বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নাম্বার আমল আমরা পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 5 নাম্বার আমল আমরা পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 6 নাম্বার আমল আমরা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 6টা আমল যদি আপনার নিজের জীবনের ভিতরে, জিন্দেগির ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে আল্লাহর ওলি হওয়া ছাড়া আপনার মরণ হবে না। জুড়ে বলেন সুবহান। আল্লাহর ওলি আপনাকে বানায় দিবেন আল্লাহ। মেরে ভাই, এই জন্য
এই শাবান মাসে আমাদের করণীয়গুলা কি কি করণীয় এগুলো আমি বলে দিছি। এরপরে আরেকটা করণীয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার উপরে জুলুম করছো, অন্যায় করছো, বান্দা নৈরাশ হওয়ার কিছু নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত হইতে বান্দা নৈরাশ হইও না। তুমি 50 বছর 60 বছর পর্যন্ত গুনাহ করছো, 1 সেকেন্ড সময় লাগবে আমি আল্লাহর ওই গুনাহগুলি মাফ করতে। খালি একবার আমি আল্লাহরে কইবা, আল্লাহ আমি গুনাহ কইরা ফেলছি, তুমি মাফ করে দাও। 50-60 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, শাবান মাস তওবা কইরা এরপরে রমজানের ভিতরে ঢুইকা যাব ইনশাআল্লাহ। রমজানের ভিতরে আমরা ঢুইকা যাব, এই জন্য শাবান মাসে এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, যে জিকিরের কথাগুলো বলছি এই জিকির করব। এরপরে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে একটা সুখবর আছে, আমাদের এক ভাই, আমাদের এই মহল্লার মোহাম্মদ মাজিদ সাহেব, এই বাসার এই যে মাজিদ না মজিদ সাহেব, মজিদ ভাই, উনি আলহামদুলিল্লাহ ও আচ্ছা দেন 1000, মাশাআল্লাহ। জি, সবাই একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। মজিদ সাহেব মারহাবা।